মিক্সিতে ক্রাশ করে তারপরে আমি স্টোর করে রেখে দিই ফ্রিজে, কাচের এরকম কন্টেনারে। কেমন লাগছে বন্ধুরা প্রকৃতির সৌন্দর্য দেখতে? মনে হচ্ছে না কোটি কোটি জিনিসও এই সৌন্দর্যের কাছে ফেল। আজকে অনেকটা সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি, তাই তোমাদের এত সুন্দর দৃশ্য একটা তুলে ধরতে পেরেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আমার সকল বন্ধুকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। আমি প্রত্যেকটা ভিডিওর প্রথমেই বলি যে আমার ভিডিও তোমরা কেউ স্কিপ করে দেখো না। যদি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা আশা করছি একটু হলেও তোমাদের কিন্তু উপকারে আসবে, কারণ আমার ভিডিওর মেন মোটোই হচ্ছে আমার মতন সাধারণ হাউসওয়াইফদের মোটিভেট করা। যত বেশি সকালে উঠে ঘরের জানলা দরজা খুলে দিতে পারবে তত কিন্তু তোমার ঘরের পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করবে, এটা কিন্তু কথাতেই আছে। ব্লগের প্রথমেই বলে দিই, আজ কিন্তু তোমাদের সাথে আমি ইচ্ছা আছে অনেক কিছু শেয়ার করার, মানে বলতে পারো একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমি কিভাবে শপিংয়ের মাধ্যমে টাকা বাঁচাই, মানে সঞ্চয় করি, সেটাও তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সকাল সকাল দেখো দুধ দিয়ে গেছে, সেই দুধটা নিয়ে এসে আমি দুধটা জালে বসিয়ে দিই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মেয়ের স্কুল আছে, ওই জন্যই তাড়াহুড়ো করে আগে দুধটা জালে বসিয়ে দিই, তারপরে অন্য কাজ করব। আমার রান্নাঘরটা একটু ছোট বন্ধুরা, তাই যখন রান্নাঘর পরিষ্কার করতে বসি তখন খুবই অসুবিধা হয়। বলতে পারো এক প্রকার হামাগুড়ি দিয়েই কিন্তু আমার রান্নাঘরটা পরিষ্কার করতে হয়, কারণ দেখছো যে ঠিক মতন পা ঘোরানোরও জায়গা নেই, কারণ চারদিকে এদিকে চালের ড্রাম রয়েছে। আর তোমরা বুঝতে পারবে না যে কত জিনিস আমাকে এই ছোট্ট রান্নাঘরের মধ্যে কিন্তু অ্যারেঞ্জ করে রাখতে হয়। বুঝতেই পারো যে একটা সংসারের কত ছোট বড় জিনিস আছে, আর যদি রান্নাঘর ছোট হয় সেটাকে কিন্তু আরও সুন্দরভাবে অ্যারেঞ্জ করে রাখতে হয়, না হলে খুব মেসি দেখতে লাগে। তো যাই হোক, আমি দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, তারপরে একটা সুতির কাপড় পেতে দেবো যাতে আমার রান্নাঘরের ফ্লোরটা মানে তেল ছিটে যাতে তেলে না হয়ে যায়, এই জন্য আমি এটা সুতির কাপড় পেতে রাখি। তোমরা পারলে অনলাইন থেকে এখন খুব সুন্দর সুন্দর কিচেন রানার কিনতে পাওয়া যায়, সেগুলো কিন্তু তোমরা অনায়াসে কিন্তু কিচেনে ইউজ করতে পারো। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞাসা করেছিলে যে আমি এই ড্রাই ফ্রুট গুঁড়ো করি, তার মধ্যে কি কি ড্রাই ফ্রুট দিই। এই যে তোমাদের দেখিয়ে দিই একবার, আমার যারা যারা নতুন তাদের দেখিয়ে দিই। এই যে ড্রাই ফ্রুট গুঁড়োটাকে দেখতে পাচ্ছ, এর মধ্যে রয়েছে আখরোট, আলমন্ড, কাজু, আর কিছু না, 3 রকম আছে, ঠিক আছে। আর পেস্তা দিলেও দিতে পারো, বাট পেস্তা দিলে না একটু মানে তেলে ভাব চলে আসে, ওই জন্য আমি পেস্তাটা অ্যাভয়েড করি। আমি আখরোট, কাজু মানে মোটা কাজু যেটা সেটা দিই, আর হচ্ছে আলমন্ড দিই। এই 3টে বাদামকে আমি পুরো ভালো করে মিক্সিতে ক্রাশ করে তারপরে আমি স্টোর করে রেখে দিই ফ্রিজে, কাচের এরকম কন্টেনারের মধ্যে, ঠিক আছে। তোমরা, আমি জাস্ট এর মধ্যে রেখেছি যেহেতু আমি অনেকটা বেশি করেছি বলে, তোমরা কিন্তু কৌটো করেও রাখতে পারো, কাচের, অবশ্যই কাচের রাখবে, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। কাচের কন্টেনার করে রেখে তার উপর তোমরা ফ্রিজে রেখে দেবে, অনেক মাস চলে যাবে, কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে আমি ছাতু অ্যাড করি দুধের মধ্যে। এটাই আমার মেয়ে 12 মাস সকালবেলা টিফিনে খায়, ও টিফিন আর অন্য কিচ্ছু খায় না। আর এটার মতন হেলদি ব্রেকফাস্ট মনে আর কিছু হয় না। তো চলো। আচ্ছা বন্ধুরা, আমার মতন তোমাদের কার কার এই স্বভাবটা রয়েছে যে যতক্ষণ না সন্তান মানে রওনা দিচ্ছে, যতক্ষণ আমার চোখ দিয়ে আমি তাকে দেখতে পাচ্ছি তত দূর কিন্তু আমি জানলার সামনে দাঁড়িয়ে থাকি, যতই কাজের আমার দেরি হোক না কেন। আমার মেয়ে আগে রওনা দেবে, তারপরেই কিন্তু আমি কাজ শুরু করি, মানে আমার আদার্স কাজগুলো শুরু করি। তো যাই হোক বন্ধুরা, মেয়ে রওনা দিল, একটু 5 মিনিটের জন্য রিল্যাক্সে আমি আগে একটু আমার ড্রাই ফ্রুট, কলা আর জলটা খেয়ে নেবো, তারপরে আস্তে আস্তে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব।
আচ্ছা বন্ধুরা, আমরা সবাই জানি যে এখন নাইকাতে হট পিঙ্ক সেল চলছে। আমি ঠিক এই সেলগুলোর অপেক্ষায় থাকি, যখন দেখি 50% 30% অফ থাকে সেই সময় কিন্তু আমি পারচেস করে রাখি আমার প্রোডাক্ট। তোমরা জানো যে আমি স্কিন কেয়ার করতে ভীষণ পছন্দ করি, তবে লিমিটেড, ও এক্সেসের কিছুই না। আর আমার কাছে এটা নয় যে আজকে শেষ হয়ে যাবে তবেই আমি গিয়ে কালকে কিনবো, সেটা নয়। কারণ ধরো আমি আজকে শেষ হয়ে গেল, হয়তো কালকে এই অফারটা নাও পেতে পারি, কিন্তু যখন আমি 50% 30% 40%-এর অফ পাচ্ছি, তখন যদি আমি স্টক করে রাখি ঘরে, তাহলে 2 টাকা হলেও কিন্তু আমার সেভিংস হচ্ছে। এইভাবেই কিন্তু আমি অকেশন পারপাসে শুধুমাত্র শপিং করি তাই না, তোমরা জানো আমি কুর্তিও ঠিক তেমনি, যখন ট্রেন্ড বলো বা ম্যাক্সে যখনই দেখি সেল চলে তখনই কিন্তু গিয়ে আমি কিনে নিয়ে আসি। তো আর পুজোয় তো আমি কোনো শপিং করিই না বলতে গেলে, পুজোর আগে আমি করে রাখি। আচ্ছা, যখন পার্সেল বক্স খুলবে, আমি বারবার বলছি এটা খুব বড় এখন ক্রাইম হচ্ছে, পার্সেল বক্সের ওপরে যে আমাদের যে এটা আসে অ্যাড্রেসের যে স্লিপটা থাকে, সেটা অবশ্যই কিন্তু টেনে ছিঁড়ে ফেলে দেবে আগে, আর এমনভাবে ছিঁড়বে যাতে কেউ যা বুঝতেই না পারে, একদম এরকম জাস্ট কুচি কুচি করে করে ফেলে দেবে, ঠিক আছে? কারণ এইগুলো কিন্তু কারোর হাতে যদি পড়ে, ক্রাইম করতে কিন্তু খুব একটা মানে কি বলবো কঠিন হবে না। এইভাবে আমি কিন্তু ফেলে দিই, দেখিয়ে দিলাম। চলো এবার আমি পার্সেলটা খুলি, কি কি আছে আর তোমাদের কত পার্সেন্টেজে আমি পেয়েছি সেটাও আমি তোমাদের দেখাবো আজকে। এখনও মনে হয় চলছে, তবে ভেবো না এটা কোনো প্রমোশন ভিডিও, কারণ আমি এত বড় এখনও হয়ে যাইনি যে আমাকে দিয়ে প্রমোট করবে নায়িকা। তো চলো আগে দেখিয়ে দিই। একদম আমি আমার নিজের টাকায় কিন্তু কিনেছি, ঠিক আছে? মা একটু দেখো তো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আমি তোমাদের দাম সমেত বলে দেবো আজকে। এই পাশ দিকে দেখো। আচ্ছা দেখো, আমি এবারে আমি নিয়েছি হিমালয়া অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু। আমি শ্যাম্পুটা যেহেতু আমি চেঞ্জ করি, এক শ্যাম্পু ডেলি ইউজ করি না, আর ম্যাট্রিক্সটা রাখি, বাট ওটা আমি ইউজ করি না, এটা মেয়ের জন্যই থাকুক, আমরা কম দামের শ্যাম্পু ইউজ করি সেটা ব্যাপার না। বাট হিমালয়াটা একদম কি ওটা কম দামের পুষ্টিকর খাবার, আমি এত শ্যাম্পু ইউজ করেছি কিন্তু হিমালয়াটা কম দামের মধ্যে বেস্ট আমি মনে করি, ঠিক আছে? আচ্ছা, হিমালয়ারটার দাম আমি বলে দিচ্ছি। এই শ্যাম্পুটার দাম হচ্ছে 310 টাকা, আর এটা এমএল হচ্ছে 340 ml, দাম হচ্ছে 310 টাকা, আর আমি পেয়েছি এটা 217 টাকায়, 217 টাকায়, ঠিক আছে? আচ্ছা, এবারে আসছি যেটা মোক্ষম আমি সেলে পেয়েছি, সেটা হচ্ছে নিভিয়া বডি লোশন, যেটা আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে 12 মাস ইউজ করি আমরা, ঠিক আছে? মানে কি বলবো, বাইরে বেরোলে ঘরে থাকলে সব সময় 12 মাস কিন্তু আমাদের এই সানস্ক্রিন বডিতে অবশ্যই ইউজ করতে গেলে বডি কিন্তু পুরো ট্যান হয়ে যায়। রান্না করার সময়ও কিন্তু তোমরা SPF যুক্ত বডি লোশন ইউজ করবে। নিভিয়াটা খুব ভালো। এই নিভিয়াটার দাম হচ্ছে তোমাদের বলে দিচ্ছি 550 টাকা করে দাম, 400 ml দাম 550 টাকা, সেটা আমি পেয়েছি 275-এ, মানে একটার দাম 275, 50% অফে কিন্তু আমি এটা পেয়েছি। ওই জন্য আমি দুটো কিনে রেখেছি, কারণ সব সময় কিন্তু এটার ওপর সেল চলে না, 50% অফ খুব রেয়ার চলে, ওই জন্য আমার হাজব্যান্ড বললো তুমি দুটো নিয়ে নাও, ওই জন্য আমি দুটো নিয়ে নিয়েছি, অনেক কম, মানে ভাবতে পারছো। তো চলো এগুলো তোমাদের ইউজ হয়, আমি মানে বেশি আমি বললাম না বেশি উল্টাপাল্টা কিনিনি, দরকারি জিনিস যেটা সেটা কিনেছি। ও এর সাথেও আবার দেখো, এই দুটোর সাথেও আবার নিভিয়ার একটা অ্যালো হাইড্রেশন বডি লোশন ফ্রি দিয়েছে নিভিয়ার সাথে, মানে 50% অফ প্লাস, যেহেতু আমি দুটো পারচেস করেছি ওই জন্য আমাকে এই একটা বডি লোশন ফ্রি দিয়েছে। সানস্ক্রিন নিয়েছি, একটা হচ্ছে অ্যাকোলজিকা, জানো এখন অ্যাকোলজিকা হচ্ছে টপ ব্র্যান্ড যাচ্ছে সানস্ক্রিনে, ভীষণ ভালো। আমি ডার্মাকো আর অ্যাকোলজিকা আর লোটাস এর তিনটের মধ্যে তোমাদের দেখিয়ে দিই, তোমরা জিজ্ঞেস করে দিদি তুমি কি সানস্ক্রিন ইউজ করো, এই তিনটের মধ্যে ইউজ করি। আচ্ছা, SPF 50 রাখি হচ্ছে বাইরে যখন আমি বেরোই, আমি খুব একটা ইউজ করি না, এটা আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ইউজ করে, যেহেতু ওরা বাইরে বেশি টাইম থাকে ওই জন্য ওরা ইউজ করে। এটার দাম নিয়েছে তোমাদের বলি, এটা 599 এর MRP আছে, 80 গ্রামের দাম 599, তোমরা কি দেখতে পাচ্ছ এই যে, ঠিক আছে? 599 এটা হচ্ছে MRP, আর আমি পেয়েছি এটা 479, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে SPF 50।
লোটাস SPF 30 সানস্ক্রিন। এটা হচ্ছে ইন্ডিয়ান সামার ফর্মুলার তৈরি। এটা খুব কম সোয়েট হয়, যাদের খুব ঘাম হয় তারা কিন্তু এই SPF 30টা ইউজ করতে পারো। এটার দাম ছিল 435 টাকা, আমি 30% অফে 305 টাকায় পেয়েছি। আচ্ছা, আর কিছু আছে দেখি। আচ্ছা, এটা মনে হয় কিছু ফ্রি দিয়েছে, আমি এটা কিন্তু কিনিনি। ও না না না, এটা তো আমি কিনেছি। এটা হচ্ছে আমি সব সময় ইউজ করি এঙ্গেজের। এটা হচ্ছে W2 পারফিউম, ভীষণ ভালো, লং লাস্টিং, কম প্রাইস। এটার পারফিউমটার দাম হচ্ছে 230 টাকা, আমি কিন্তু এটা 173-তে পেয়েছি। ভীষণ ভালো, ভীষণ লং লাস্টিং। আপাতত মনে হচ্ছে আর কিছু নেই, না আর কিছু নেই। এই হচ্ছে আমার জিনিস। দাঁড়াও, ও আচ্ছা দেখো, বক্সটা ফেলতে গিয়ে আমি দেখলাম এই 3টে লরিয়াল থেকে, মানে নাইকা থেকে ফ্রি দিয়েছে। এটা হচ্ছে লরিয়ালের 2টো হেয়ার সিরাম আছে, এই যে 2টো হেয়ার সিরাম আছে, আর একটা লরিয়ালের নাইট ক্রিম আছে। এই যে লরিয়ালের নাইট ক্রিম দিয়েছে, ঠিক আছে, হাইড্রা ফিলিং নাইট ক্রিম। এই যে এই হচ্ছে আমার ফ্রি হচ্ছে এই 4টে, ঠিক আছে, এই 4টে হচ্ছে ফ্রিয়ের জিনিস। আর এইগুলো হচ্ছে আমার শপিং। কিছু কোয়েশ্চেন থাকলে আমার কমেন্ট বক্সে করতে পারো, আমি কিন্তু তোমাদের পুরোপুরি ডিটেলসে আনসার দিয়ে দেবো। তো চলো, আমি তোমাদের একটা কথা বলি যে কখনো অকেশন পারপাসে কোনো জিনিস কিনবে না। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সারা বছর যদি একটা জামার দাম 100 টাকা হয়, সেটা কিন্তু পুজোর সময় সেই জামাটার দাম মিনিমাম 200 থেকে 250 টাকায় চড়িয়ে রেখে দেবে, কারণ সেই সময়টা কিন্তু ওরা প্রফিট করবে, ঠিক আছে। সেখানে যত বেশি ওরা দাম চড়িয়ে রেখে দেবে তত কিন্তু ওরা মুনাফা অর্জন করবে। আর আমরা যারা মানে কি বলবো বোকা কাস্টমার ভাবি যে না পুজোর সময় কিনবো। আমি সব সময় পুজোর 2-3 মাস আগে কিন্তু এই ছোট্ট ছোট্ট করে শপিং করে রেখে দিই। তারপর দেখি, সবসময় দেখি যে কখন কোথায় অফার দিচ্ছে। আমি যেমন স্কিন কেয়ার করতে পছন্দ করি, আমি নাইকা আমার কাছে ইনস্টল থাকে, আমি বারবার দেখতে থাকি যে কখন 50% অফ চলছে, 30% অফ চলছে। তখন আমি বলতে পারো একটা জিনিস 2-3টে করে ঘরে স্টোর করে রেখে দিই। মানে তুমি যদি এরকম মনে করো না আমার আজকে শেষ হয়ে গেছে, ঠিক আছে আমি কাল অর্ডার দেবো, দেখলে যে কালকে সেই জিনিসটার ওপর কিন্তু কোনো অফারই থাকলো না। আর দোকানে দেখবে যদি তুমি দোকান থেকে কিনতে যাও 10% কি 12%-এর বেশি কিন্তু এইসব জিনিসের ওপর, কসমেটিক্সের ওপর অফার থাকে না, যেখানে নাইকাতে 50% অবধির কিন্তু তোমরা অফার পেয়ে যেতে পারো। এই জিনিসগুলো কিন্তু আমি বুদ্ধি খাটিয়ে কাজে লাগাই। আবার তোমাদের একটা টিপস বলে দিচ্ছি। আর দেখো আমি এখন সানস্ক্রিনটা ইউজ করে নিলাম, আর আমার মুখটা দেখো কতটা চকচক করছে, ভালো লাগছে না? অবশ্যই কমেন্ট করে বলবে। আগে কিন্তু ময়শ্চারাইজার মাখবে, তার 2-3 মিনিট পর কিন্তু সানস্ক্রিন ইউজ করবে। আর সানস্ক্রিন কিন্তু কোনো সময় ঘষবে না, ড্যাব ড্যাব করে মেখে নেবে, দেখবে অটোমেটিক। বন্ধুরা, আজকে আমি একটা ফাটাফাটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, বাট এখন আমি বলবো না, বাট রেসিপিটা আমি কাঁকরোল দিয়েই করব। যে কাঁকরোলেরও যে এত সুন্দর একটা রেসিপি করা যায়, এটা কিন্তু আমি বলতে পারো বুদ্ধি খাটিয়ে করেছি। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি এই স্টেপ বাই স্টেপ রেসিপিটা করলাম। একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার, বাট করতে করতে কিন্তু মোটামুটি অভ্যাস হয়ে যাবে। আর এইটা কিন্তু আমি একদম ফার্স্ট ট্রাই করেছি, আর প্রথমেই কিন্তু আমি পুরো 100 পেয়ে গেছি বন্ধুরা। তো যাই হোক বাবা, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, আর 2-3 দিন ধরে তো এক ফোঁটা বৃষ্টি নেই আমাদের এখানে। আর কী পরিমাণে গরম বেড়েছে, ভ্যাপসানো গরম, খুব একটা রোদের তেজও নেই, কিন্তু ওই মেঘলা করে আছে না, ওই জন্য বেশি গরম লাগছে। আর এখানে দেখো আমি কাঁকরোলটাকে সেদ্ধ করতে বসিয়েছিলাম, একটু খুন্তি দিয়ে দেখছি যে নরম হয়েছে কিনা। হ্যাঁ, অনেকটা মোটামুটি নরম হয়ে গেছে, ওটাকে নামিয়ে নিই। আর এদিকে দেখো মেয়ের জন্য, মেয়ে তো এইসব খায় না, ওর জন্য প্লেন একদম আলু ভাজা করব আর একটু বেগুন ভাজা করব। আমরা গৃহিণীরা একটা খুব বড় এক্সকিউজ দিই যে নিজেদের খাওয়ার সময় থাকে না, আবার ফল। আমি বলছি না তোমরা এখানে আপেলই খাও, যে কোনো পেয়ারা হোক, কলা হোক, নাশপাতি হোক, যে কোনো একটা ফল কিন্তু তোমাদের ডেইলি রুটিনের মধ্যে অবশ্যই রাখবে। তোমার যদি ইচ্ছা থাকে না নিজের ওপর কেয়ার করার, তাহলে তুমি সংসারের যাবতীয় কাজ সামলেও কিন্তু নিজের কেয়ার করতে পারবে বন্ধুরা। আমি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি কেন জানো? যে আমিও একটা হাউসওয়াইফ, তোমরাও হাউসওয়াইফ। যদি আমি করতে পারি, যদি সংসারের সব কাজ সামলে, তাহলে তোমরা কেন করতে পারবে না? নিজেকে ভালোবাসো, নিজেকে কেয়ার করতে শেখো। তুমি যদি ভালো থাকো, তোমার পুরো গোটা পরিবারটা কিন্তু ভালো থাকবে বন্ধুরা। দেখো কথা বলতে বলতে আমার বেগুন ভাজা, আলু ভাজা দুটোই কমপ্লিট। চলো এবার মেন রেসিপিতে ফিরে যাই।
বন্ধুরা আমি এইটার কাকুলের থেকে যে দানাগুলো সিডসগুলো আগে আমি ফেলে নিচ্ছি, করে এরকম করে নেবো। ঠিক আছে, আমার দেখাচ্ছে এই যে, ঠিক আছে, এই যে গর্ত হয়ে গেছে। তবে আমার না আজকে নতুন করছি তো, সেদ্ধ মনে হয় একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, আর একটু কম সেদ্ধ হলে ভালো হতো, তাই না মা? একটু কম হয়ে যাবে, হ্যাঁ, আর একটু কম হলে ভালো হতো। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, পরের বারে বুঝে যাবো। কারণ প্রথমবার একটু ভুলভ্রান্তি হয়, প্রথমবারে কেউই আর সঠিক করতে পারে না, যত ভুল করবে তত শিখতে হবে। এই যে এক একটা কাঁকরোল, কোনোটা একটু শক্ত, কোনোটা একটু নরম, সব খোলটা আমি বার করে নিয়েছি, বেশি করলে আবার ভেটকে যাবে। আর এই যে দানাগুলো বেরিয়েছে, এইবারে আমি দানাগুলো দিয়ে কি করবো সেটা তোমাকে শেয়ার করতে হবে। তো বন্ধুরা আমি যে কাঁকরোলের রেসিপিটা করব, ওর জন্য আমার মানে কাঁকরোলের পুর ভরে করবো, তো ওর জন্য আমি কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি তোমরা শুধু দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। দেখো, চিংড়ি মাছটা আমি ধুয়ে রেখেছিলাম, আগের দিনে চিংড়ি মাছ একটু বাঁচিয়ে রেখেছিলাম বলে চিংড়ি মাছটা আমার এর মধ্যে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা পেঁয়াজ, আর দেব রসুন বাটা, এই যে রসুন, ঠিক আছে। এই যে বন্ধুরা যে দানাটা আমি বার করেছিলাম সেটা এর মধ্যেই দিয়ে দিলাম, ঠিক আছে। আর দেব পরিমাণ মতন কাঁচা লঙ্কা, তোমরা যেমন কাঁচা লঙ্কা খাও সেরকম, আমি 4টে দিলাম, লাগলে আবার পরে দেওয়া যাবে। তো চলো এটাকে আমি ঘুরিয়ে নিই তারপরে। এই তো বন্ধুরা আমার পেস্টটা কিন্তু এদিকে হয়ে গেছে, আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, যে কড়াইতে মানে যেতে বেগুন আর আলু হয়েছে সেটাতেই দিয়ে দিলাম। আর একদম সিমে কিন্তু এটা ভাজা হবে, তেলটা গরম হোক, তারপরে আমি এই যে বন্ধুরা পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, চিনিটা একটু গলুক, তারপরে এইবারে যেটা এই যে এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো আস্তে করে। এবার আমি পরিমাণ মতো নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কাটাকে অ্যাড করলাম, মানে কাশ্মীরি রেড চিলি যেটা বলে। এই দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছ থেকে কিন্তু সব জল শুকিয়ে গেছে আর একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, দেখো তো পুরটা ঠিক এইরকমভাবেই কিন্তু রাখবে। আর নামানোর আগে কিন্তু আমি একটু গরম মশলা দিয়েছিলাম, ঠিক আছে, এই যে গরম মশলার যে গুঁড়ো, সেই গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে নামিয়েছিলাম। হয়ে গেছে এটা একদম ঝুড়ো ঝুড়ো, ঠিক এরকম, জল যেন না থাকে, ঠিক আছে। একদম আমি সিম করে কিন্তু এটা করেছি, টাইম লাগবে বাট ধরে করতে হবে। এবার অফ করে দিই, এবার চলো এই পুরটা রেডি করি। তো এই যে বন্ধুরা এবার আমার পুরটা এর মধ্যে দিলাম, বুঝে শুনে দেবে, ঠিক আছে, আর ভালো করে চেপে দেবে। এই যে পুরটা বাবা কি তুই করছিস, আমি মুখ খেতে হবে। এই দেখো বন্ধুরা এক এক করে কিন্তু সব কাঁকরোলের মধ্যে আমি পুর ভরে নিয়েছি। আর এদিকে আমি কিন্তু বেসনের একটা ব্যাটার বানিয়েছিলাম, যে মুখটাকে আটকানোর জন্য, না হয়তো তোমার এখান থেকে মানে পুরটা বেরিয়ে যাবে। আর একটুখানি মিডিয়ামভাবে ব্যাটারটা করবে, মানে লিকুইডও হবে না আবার একদম থিকও হবে না। দেখো আমি যেভাবে করছি মুখটাকে ঠিক এইভাবে কিন্তু তোমরা বেসন দিয়ে আটকে দেবে, তাহলে আর পুরগুলো বেরোবে না। আর দেখো কেমন দেখতে হয়েছে, দেখেছো। আর চলো এবার কড়াইটা গরম করতে বসাই, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। আর দেখো এখানে আমার তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে, ভালো করে কড়াইটাকে আগে তেলটাকে ঘুরিয়ে নেবে। আর যে পোর্শনটা আমরা আটকেছিলাম বেসন দিয়ে, সেটা কিন্তু তেলের দিকটা রাখবে, মানে নিচের দিকটা রাখবে, একটু সিমে ভাজবে যাতে পুড়েও না যায় আবার কাঁচাও না থাকে। আর এদিকে দেখো কিশমিশটা আমি ভরে রাখলাম, কিশমিশটা একদম শেষ হয়ে গেছিলো, ভরে রাখলাম। এই রান্নার গ্রেভি করার জন্য কিন্তু কিশমিশটা অবশ্যই লাগবে বন্ধুরা। দিলাম কিশমিশ, গোটা কাজু, এটা হচ্ছে পোস্ত, আর চালমগজ তোমরা দিতেও পারো, আর দিলাম সাদা সর্ষে, পরিমাণ মতন কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাও সেরকম দেবে। আর দেখো এখানে কিন্তু আমি একদম সাকসেসফুলি পেরে গেছি বন্ধুরা, আমার একটু পুর বেরোয়নি, ভীষণ মজা লাগছে। প্রথম কাজে যদি আমি সাকসেস পাই তাহলে ভীষণ মজা লাগে বলো। আর দেখো পুরো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এইবারে আমি একটু উল্টে দিলাম ওই পাটটা ভাজার জন্য। আচ্ছা চলো বন্ধু, আমি তোমাদের বলেছিলাম যে আমি কিভাবে জিরে আদা রসুন বেটে অনেক দিনের জন্য স্টোর করে রাখি, সেটাই দেখাবো। আচ্ছা এখানে দেখো এটা হচ্ছে আমার আদা আর জিরে বাটা, ঠিক আছে।
এয়ার টাইট কন্টেনারে রাখতে হবে। আর এটা হচ্ছে আমার রসুন বাটা। এর মধ্যে আমি কি অ্যাড করি দেখো, এর মধ্যে আমি দিই তেল, কাঁচা তেল অ্যাড করি, এই আর এই দিলে ব্যাস। এরপরে তুমি কি দেবে, নুন, নুন অল্প পরিমাণ মতন, মানে ভেবো না যে রান্নার জন্য, জাস্ট একটু অল্প দিয়ে এবারে চামচ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেবে। হয়ে গেল রসুন বাটা। আচ্ছা এইটাও ঠিক সেম, এটা ভর্তি হয়ে গেছে বলে আমি দেখাতে পাচ্ছি না, এই যে একদম মানে তোমার হচ্ছে নুনটা আর তেলটা একটু মিশিয়ে দেবে, ব্যাস এই হয়ে গেল আমার প্রায় 15 দিনের মতন সংরক্ষণ। আদা রসুন, যেহেতু আমার বাড়িতে জানো তো সবসময় আদা রসুনটা বেশি ইউজ হয় প্রত্যেকটা রান্নাতেই, ওই জন্য আমাকে একটু বেশি করে স্টোর করে রাখতে হয়। প্রত্যেক দিন আদা রসুন বাটা ইম্পসিবল ব্যাপার, সবচেয়ে টাফ কাজ হচ্ছে রসুন বাটা, মানে ছাড়ানো। তো চলো এটা আমি ডিপে রেখে দিই। আচ্ছা এইটা একদম ডিপে, এই ডিপে এখানে রেখে দিই, ঠিক আছে? থাক, যত মশলা আমার কিন্তু সব এখানে স্টোর করা থাকে। আর নর্মালে কিন্তু একদম রাখবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। চলো। আর এদিকে দেখো বন্ধুরা, আমার পুরভরা কাঁকরোলগুলো কিন্তু বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। চলো এবার নামিয়ে নিই। আর এদিকে আমরা ব্যাটারটাও তৈরি করে রেখেছি, সেটাকে এবারে আমি দিয়ে দিলাম কড়াইতে। আমি কিছু ফোড়ন কিন্তু দিইনি, শুধুমাত্র একটু চিনি ফোড়নও দিয়েছিলাম, তারপর পরিমাণ মতো নুন, কাশ্মীরি মির্চ আর হলুদ, অল্প অল্প জল দেবে আর করে আমি জল দেবো, জল দেবে না, একেবারে কিন্তু জল দেবে আর একটু করে কষাবে, খুব একটা ভালো খেতে হয় না। নামানোর আগে আমি একটু টক দই দিলাম, তোমরা পারলে ফেটিয়ে দিও আরও ভালো হবে, আমি এটা এমনি দিয়ে দিলাম। আর দেখো এবার আস্তে আস্তে পুরভরা কাঁকরোলগুলো আমি ব্যাটারের মধ্যে ছেড়ে দিচ্ছি, মানে গ্রেভির মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু ফুটে উঠলে আমরা আবার কিন্তু কাঁকরোলটাকে ওপিট করে দেবো, মানে যে দিকটা আমরা পুর করেছিলাম সেই দিকটা করে দেবো, যাতে জুসগুলো ভেতরে ঢোকে, ঠিক আছে? 5 থেকে 10 মিনিট সিমে তোমরা ভালো করে ফোটাবে। নামানোর আগে কাঁচা তেল, আর যদি তোমাদের কাছে ধনে পাতা থাকে অবশ্যই ধনে পাতা গার্নিশিংয়ের জন্য মানে সাইড দিয়ে দেবে। ব্যাস আমার কিন্তু হয়ে গেছে। আর কেমন দেখতে লাগছে বন্ধুরা প্লিজ আমায় কমেন্ট করে বলো, আর তোমরা অবশ্যই ট্রাই করে আমায় কিন্তু রিভিউটা দিও। আর দেখো লুকসটা ঠিক এইরকম এসেছে। তো বন্ধুরা এখন ঘড়িতে আছে প্রায় 1:45, আর শুধু অবস্থা দেখো ঘেমে স্নান হয়ে গেছি, এত পরিমাণে গরম লাগছে কি বলবো। তো যাই হোক বন্ধুরা, আমি এতক্ষণ যেটা করলাম দেখতেই পেলে, হাজব্যান্ড সকালবেলা বলেছিল কাঁকরোল রান্না করতে। তো ভাবি ওই কাঁকরোল ভাজা, আমরা কি জানি কাঁকরোল ভাজা জানি, আর হচ্ছে তোমার কাঁকরোলের 5 মিশালি তরকারি বা কাঁকরোল যা একটা কিছু। কিন্তু এই যে পুরভরা কাঁকরোল যা হয় সেটা মানে এইরকম চিংড়ি মাছ দিয়ে হয়, হট করে না মাথায় মনে হলো আরে চিংড়ি মাছ তো আছে। আর এরকম মোটামুটি আমরা জানি যে আমরা ওই ভগবান তো আজ না কিছুতেই কথা বলতে পারি না তোমাদের সাথে। আর আমরা মোটামুটি ওই চিংড়ি মাছের পুর ভরা যে পটল সেটা তো খেয়েছি, কিন্তু চিংড়ি মাছের পুর দিয়ে কাঁকরোল আমার মনে হয় আমরা অনেকেই খাইনি বা অনেকে ট্রাই করিনি, যেটা হতে পারে। তো ওই জন্য হট করে মনে হলো না আজকে ট্রাই করি। আর আমার না প্রথম থেকেই জানো তো, মানে বিয়ের পর থেকেই আমার যখন থেকে আমি রান্না শিখি আমার মনে হয় আমার ভালো লাগতো, রান্না ট্রাই করতে ভালো লাগতো। আর আমার হাজব্যান্ডকে বলো আমার বাবা, মানে আমার খাওয়াতে ভালো লাগতো, মানুষকে রান্না করে খাওয়াতে ভালো লাগে। আর আমার হাজব্যান্ড আর দেখবে যারা খেতে খুব ভালোবাসে তাদের রান্না করে খাওয়াতেও কিন্তু খুব ভালো লাগে, তাই না? আর আমার হাজব্যান্ড বলো, আমার বাবা, এরা খুব খেতে ভালোবাসে, জানো তো, তুমি যাই করে দেবে ওরা তাই খেয়ে নেবে চেটে পুটে। তো ওই জন্য শুধু নুনটা কম দিতে হবে, আমার হাজব্যান্ডকে কি একটু নুনটা কম দিতে হবে, ব্যাস তাহলেই হবে। তো যাই হোক আমি করেছি, ওকে বলিনি কিন্তু কী রান্না করেছি না করেছি। যখন লাঞ্চ করতে বসবে জানি না, যদি পুজোয় আমি বসে যাই তাহলে হয়তো আমি বলতে পারবো না। আমি ওকে এক সময় হয় কি পুজোয় বসে গেলে মা ওকে খেতে দিয়ে দেয় বা নিজে খেয়ে নেয়, যা হোক করে না। তো ও কী বললো না বললো সেটা তো তোমার সাথে অবশ্যই মানে শেয়ার করবো। আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে তারপর আমাকে বলবে। আর যদি রেসিপিটা বুঝতে না পারো আমার কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? আর বাড়ির লোককে মাঝে মাঝে না এইরকমভাবে ভালো মন্দ করে খাওয়ালেও দেখবে তোমার নিজেরও মন ভালো থাকবে আর তোমার বাড়ির সকলেরও মন ভালো থাকবে, তাই না? তো চলো এবার আমি স্নান করতে যাবো, তারপর পুজো করবো, তারপর আবার কী হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে গো। একটুখানি বোধহয় আরেকটু মানে করতে হবে না গো, মানে আরেকটু সেদ্ধ হলে ভালো হতো। আর একটু সেদ্ধ হলে ভালো হতো। এরপর থেকে না কাঁকরোলের ধারগুলো মানে কাটাগুলো ফেলে দেবো, তাহলে বোধহয় আরও তাড়াতাড়ি সেদ্ধ হবে। আরেকটা সিটি মারলে
ওইটাই হয়েছে, ঠিক আছে প্রথমবার তো, কিন্তু গ্রেভিটা কেমন হয়েছে বলো? Excellent. আর পুরটা? এক্সেল। তাহলে বন্ধুরা ট্রাই করতে পারে তো এটা? অবশ্যই। ঠিক আছে, তাহলে বন্ধুরা তোমরাও কিন্তু ট্রাই করে বলবে কেমন খেতে হয়েছে। চলো আমি এবার স্নান করি। এই তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এইবারে আমি কিন্তু সব মানে যেটুকু আমার বাঁচে, মানে যেটুকু লেফট ওভার খাবার আমি কিন্তু সব ফ্রিজে স্টোর করে রাখলাম রাতের জন্য। তোমরা জানো তো আমি দুবেলা রান্না একবেলায় সেরে রাখি, রাতে আমার এডিট থাকে। আর এগুলো আমি সব ফ্রিজে রেখে দিলাম। আর এখন হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে কটা, 5:30 মতন বাজে। আর আমি 1 কাপ চা নিয়ে চলে এলাম কিন্তু আমার ছোট্ট মিনি গার্ডেনে। এখান থেকেও আমার প্রকৃতি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু ভুলো না। আগের দিন ব্লগে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, বিশ্বাস করো আমি না পুরো আমার মন প্রাণ সব ভরে গেছে। নেক্সট ব্লগে তোমাদের নাম আমি অবশ্যই বলবো, এই ব্লগটায় বলতে পারলাম না যেহেতু অনেক কিছু শেয়ার করে ফেলেছি। প্লিজ তোমরা কেউ রাগ করো না। টাটা।